কথা হচ্ছে যারা সাধারণ শ্রমিক, মানে আমাদের বয়স 18-র উপরে, তারা যদি শ্রমিক হয় তাহলে আমাদের জন্য কী নিয়ম? আমাদের দৈনিক 8 ঘন্টা কাজ করানো যাবে, সপ্তাহে 48 ঘন্টা করানো যাবে, ওভার টাইম টু ওভার টাইম নিয়ে আমাদের আরও সপ্তাহে 60 ঘন্টার বেশি কাজ করানো যাব না, এইরকম। হ্যাঁ, 5 ঘন্টা বেশি কাজ করাইলে আধা ঘন্টা বিরতি দিতে হইব, 8 ঘন্টা বেশি কাজ করাইলে 1 ঘন্টা বিরতি দিতে হইব, আধা ঘন্টা দিয়ে 2 বার দেওয়া যেতে পারে, একবারও দেওয়া যেতে পারে। অর্থাৎ 5 ঘন্টা কাজ করাইলে আধ ঘন্টা বিরতি, আর 8 ঘন্টার কাজ করাইলে 1 ঘন্টা বিরতি। টানা বিরতি দিতে পারে জোহরের সময়, অথবা আধা ঘন্টা করে করে 2টা বিরতিও দিতে পারে যদি 8 ঘন্টার কাজ হয়। আর ওভার টাইম হলে মালিকরা অনেক সময় মালিক পক্ষ থেকে বিভিন্ন জিনিস সাপ্লাই টাপ্লাই দিয়ে শ্রমিকদের খাওয়াইতে হয়। এক্সট্রা কাজটা যদি অনেক সময় কোনো জরুরি কাজ তুলতে হয়, যেটা অর্ডার শিপমেন্টটা বাতিল হয়ে যাবে, শ্রমিকরা মালিককে সহায়তা করে, মালিকরা তাদের খাওয়াইতে হয়, কাজ অ্যাক্টিভ রাখে যাতে তারা পরিশ্রমটা করতে পারে, তাদের পুষ্টি নিশ্চিত করার চেষ্টা করে। মহিলা শ্রমিকদের ব্যাপারে আমরা জানি, এটা আমরা পড়ে আসি, মহিলা শ্রমিকদের কাজ করানো যাবে না, সন্তান সম্ভব হলে কাজ করানো যাবে না, এটা আমরা জানি। শিশু কিশোরদের নিয়োগ, মানে শিশুদের তো নিয়োগ দেওয়াই যাবে না। কিশোরদের ক্ষেত্রে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কী নিয়ম? কিশোরদের একটা সার্টিফিকেট থাকতে হবে রেজিস্টার ডাক্তারের কাছ থেকে যে ও ফিজিক্যালি ফিট আছে, ওকে দিয়ে কাজ করানো যাবে। হ্যাঁ, তবে এই জাতীয় শিশুদের সার্টিফিকেট বিবেচনা করার সময় তার স্কুল সার্টিফিকেট বা ডাক্তারের সার্টিফিকেট, দুইটার একটা চালু লাগবে। কিশোরদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেওয়া যাবে না, বিপজ্জনক কাজে নিয়োগ দেওয়া যাবে না, খনিতে 5 ঘন্টার বেশি কাজ করানো যাবে না, দৈনিক 7 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। আবার শিশুদের সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত কাজ করানো যাবে না। এটা আমাদের লক্ষণীয় ব্যাপার যে সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত কিশোরদের কাজ করানো যাবে না।